সবাই বসো। দর্শক সবাইকে যুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে। এই মুহূর্তে কিন্তু দেখছেন এখানে নার্সিং এর যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা বর্তমানে শাহবাগ থানার সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি একদম ব্লকেট করে ফেলেছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি না মেনে নেওয়া না হয় তাহলে তারা এই ব্লকেট আসলে উঠিয়ে নেবেন না, এমনটাই কিন্তু বলছেন। আমরা কিন্তু দেখছিলাম যে তাদের দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু এই সকল শিক্ষার্থীরা প্রথমে শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিল এবং তারপরে কিন্তু আমরা দেখি সেখান থেকে শহীদ মিনার থেকে বর্তমানে তারা ঠিক শাহবাগ মোড়ে এসেছে এবং শাহবাগ মোড়ে এসে কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি বা শাহবাগ ব্লকের মোড় সেটা কিন্তু তারা পালন করছেন। আমরা কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছি এবং এই জাদুঘরের সামনে শাহবাগ থানার সামনে কিন্তু একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং একটি ব্যারিকেড দিয়ে কিন্তু তাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে এবং বর্তমানে কিন্তু দেখছেন এই শাহবাগ থানার সামনে ঠিক শত শত শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে একত্রিত হয়েছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি একটু জানতে চাই, আপনারা কিসের প্রেক্ষিতে আজকে এই অবস্থান কর্মসূচি করছেন? আমাদের মূল দাবি ছিল হচ্ছে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমান দেওয়ার জন্য, কারণ আমাদের এই যে ডিগ্রি সমমানটা চাওয়ার মূল উদ্দেশ্য আমরা এইচএসসি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে এই পর্যায়ে আসছি। তারপরও কেন আমরা 3 বছর পড়াশোনা করার পরে আমাদের সেই সার্টিফিকেটটা আবার এইচএসসি। আপনাদের মূল দাবি কয়টি আজকে? আমাদের মূল দাবি একটাই, আগেও ছিল এখনো। দাবিটা কি? ডিপ্লোমা নার্সিং কে ডিগ্রি সমমান। আমরা দেখছিলাম আপনারা শহীদ মিনারে অবস্থান করছিলেন। আমরা শহীদ মিনারে অবস্থান করেছিলাম। আমরা দুপুর 1টার আলটিমেটাম দিয়েছিলাম মন্ত্রণালয়কে। তারা আমাদেরকে বলছে দিবে, কিন্তু তারা আসছেও না, আমাদের দিচ্ছে না। পরবর্তীতে আমরা শাহবাগ চত্বর ব্লক আউট করার জন্য আমরা চলে আসছি। এখন যদি তারা আমাদের তারপরে যদি আমাদের দাবি না মেনে নেয় আমরা এইখানে আজীবনের জন্য অনশন করে যাবো ইনশাল্লাহ।
আপনারা এখন থেকে এখানে টানা অবস্থান কর্মসূচি পালন করবেন? এখন থেকে এখানেই অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। দরকার পড়লে এখানে আমরা অনশনে চলে যাবো, এখানেই যতক্ষণ পর্যন্ত। আমরা অলরেডি সকাল থেকে অনশনে আছি। একটু জানতে চাই আসলে এই আন্দোলনটা করা হচ্ছে কতটা যৌক্তিক? তো অবশ্যই যৌক্তিক। তাদের যে আন্দোলনটা রয়েছে, তারা এইচএসসি পাশ করে 3 বছর পাশ করার পরে ভর্তি পরীক্ষা দিয়ে এই নার্সিংয়ে আসে, 3 বছর ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স করে এবং মিডওয়াইফারি কোর্স করে থাকে। বাংলাদেশে প্রচলিত ডিগ্রি রয়েছে, তারা এসএসসি পাশ করে 4 বছর মেয়েদের ডিপ্লোমা করে থাকে। আমাদের কর্তৃপক্ষ এই কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছে যে আমরা যদি এই নার্সদেরকে যদি ডিগ্রি সমান দেই তাহলে অন্য ডিপ্লোমাধারী তাদের কোনো ঝামেলা হবে কিনা। এখানে আমি স্পষ্ট বার্তা দিতে চাই যে বাংলাদেশের নার্সরা 3 বছর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকে এইচএসসি পাশ করে। অন্যান্য ডিগ্রি কোর্স যেটা রয়েছে 4 বছর মেয়াদি, তারা এসএসসি পাশ করে আসে, তাদের সাথে কোনো প্রকার সাংঘর্ষিক হবে না। সেই জন্য আমি বলবো যে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের নার্সদের যারা 3 বছর ডিপ্লোমা করেছে তাদেরকে ডিগ্রি সমান দেওয়া হোক। সেই ক্ষেত্রে অন্য ডিপ্লোমাধারীদের কোনো প্রকার ব্যাঘাত ঘটবে না বা কোনো ঝামেলা হবে না। তাদের এই যৌক্তিক দাবির সাথে আমি সহমত পোষণ করছি। দর্শক, কথা বলছিলাম একজন রেজিস্টার্ড নার্সের সাথে, তিনি তাদের যে বক্তব্য সেই বক্তব্যটা জানাচ্ছিলেন। এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলছে। Hey!
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এবং এখানে কিন্তু পুলিশের সদস্যদের সাথে আমরা দেখতে পাচ্ছি নার্সিং এর যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। দর্শক ব্যারিকেড ভেঙে সামনের দিকে তারা গিয়েছে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ের দিকে অবস্থান নিয়েছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের ফেসবুক লাইভে এবং বর্তমানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর শাহবাগ মোড়ে। নার্সিং এর যে সকল শিক্ষার্থীরা ছিলেন তাদের কিন্তু শাহবাগ থানার সামনে একটি ব্যারিকেড দিয়ে আসলে আটকে রাখা হয়েছিল এবং বর্তমানে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নার্সিং এর শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন নার্সিং এর শিক্ষার্থীরা শাহবাগ মোড় ব্লক